হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি নরখাদক গ্রামের গল্প নিয়ে। যে গ্রামে বাইরে থেকে কোনো মহিলা গেলেই তাকে প্রেগনেন্ট করে তার থেকে দুধ উৎপন্ন করা হয়। কিন্তু কেন? যদি এটা জানতে চান তাহলে শেষ পর্যন্ত গল্পটা দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে গপ্প উইথ সজীব শিকদার। শুরুতে আমাদেরকে একটি দম্পতিকে দেখানো হয়, যেখানে ছেলেটির নাম এরিক ও মেয়েটির নাম নোরা। তারা দুজনে মিলে একটি ভ্যাকেশনের জন্য বের হয়েছে। কিছু দূর যাওয়ার পর নোরা এরিককে বলে, আমি ওয়াশরুমে যাব। আর তখন এরিক একটি রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামায়। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই রেস্টুরেন্টে কোনো মানুষ নেই। কিন্তু যেহেতু নোরার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন, তাই সেই রেস্টুরেন্টের পিছনে একটি নির্জন স্থানে যায় এবং সেখানে যাওয়ার পর সে একটি মানিব্যাগ ও একটি মোবাইল পায়। এরপর সে যখন ফিরে আসবে তখন আমরা দেখি সেখানে একটি কঙ্কাল পড়ে আছে। মানে এই গ্রামটি একটি নরখাদকের গ্রাম, যেখানে মানুষ মানুষকে খেয়ে ফেলে। তারপর তারা গাড়ি দিয়ে যেতে থাকে এবং কিছু দূর যাওয়ার পর তারা একটি মোটা মহিলাকে দেখে, যে মহিলাটি তাদের কাছে সাহায্য চায়। তখন তারা দুজন গাড়ি থেকে বের হয়ে মহিলাটিকে সাহায্যের জন্য এগিয়ে যায়। কিন্তু মহিলাটির আচরণ একটু অন্যরকম ছিল। আর তখন তো নোরা রাগ করে তার হাজবেন্ডকে বলো, চলো চলে যাই। আর তখন তারা সেই মহিলাটিকে সাহায্য না করে সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর তারা একটি রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায় কিছু খাওয়ার জন্য। এরপর তারা ভিতরে ঢুকে একটি ওয়েটারকে ডাকে এবং তাকে বলে দুটো বার্গার দিতে। কিন্তু তারা বার্গারটি খেয়ে দেখে তা কিছুটা অন্যরকম। তখন তো এরিক তার ওয়াইফকে বলে, চলো এখান থেকে আমরা চলে যাই। আর যখনই তারা বের হতে যাবে তখন একটি লোক এসে তাদেরকে বলে, এই গ্রামটি ভালো না, এখন এখান থেকে বের হয়ে যাও। কিন্তু নোরা আর এরিক তার কথায় কোনো কান্না দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এবং কিছু দূর যাওয়ার পর নোরা তার হাজবেন্ডকে বলে, আমার জানি কিরকম লাগছে, চলো আমরা চলে যাই। কিন্তু এরিক বলে, সমস্যা নেই, আমি তো তোমার সাথে আছি। আর কিছু দূর যাওয়ার পর তারা একটি ফিলিং স্টেশনের কাছে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে গাড়িতে কিছুটা গ্যাস ভরে নেয়। আর তখন তারা দোকানদারকে জিজ্ঞেস করে, এখানে আশেপাশে কি কোনো হোটেল পাওয়া যাবে? তখন দোকানদার বলে, হোটেল তো পাবেন না, তবে একটু এইগুলো একটা কটেজ পাবেন, সেখানে কোনো রুম পেতে পারেন। তখন তারা দুজনে সেই কটেজের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে পৌঁছানোর পর তারা দেখে সেখানে অনেক গাড়ি আছে। আর গাড়ি দেখে তারা দুজনে ভাবে এখানে অনেক লোক আছে, কিন্তু তারা বাহিরে ও ভেতরে কোনো লোক দেখতে পায় না। তারা দেখে কেবিনের ভেতরে অনেক ময়লা আবর্জনা ও নোংরা পরিবেশ। আর তখনই সেখানকার ওনার আসে এবং সে এসে বলে, আসলে এই পুরোটা আমি একাই সামলাই, তাই একটু পরিষ্কার করতে অসুবিধা হয়। এরপর সেই কটেজের মালিক তাদেরকে একটি রুম দেখিয়ে দেয় এবং তারা রুমের ভিতর যাওয়ার পর আমরা দেখি সেখানে একটি বিছানায় রক্ত লেগে আছে। মানে এই রুমে কিছু তো একটা আছে যা খুবই খারাপ। এরপর তারা তো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। আর রাতে দেখি তাদের বিছানার নিচ থেকে একজন লোক বের হয়ে আসছে। আর বের হয়ে আসার সাথে সাথে সে সবাইকে অজ্ঞান করে দেয়। পরবর্তী সিনে আমরা নোরাকে দেখতে পাই, যাকে একটি খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। আর তখনই সেখানে সেই রাতের ওই অদ্ভুত মাস্ক পরা লোকটি এসে উপস্থিত হয় এবং সে এসে নোরাকে অজ্ঞান করে এবং সাথে সাথে টানতে টানতে কোথাও নিয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখি নোরাকে অদ্ভুতভাবে বেঁধে রাখা হয়েছে। আর সেখানে একটি মহিলা সেই অদ্ভুত রকমের মাস্ক পরে আছে। আর সে একটি ইঞ্জেকশন তৈরি করছে, তার ভিতরে সিরাম আছে, যা দিয়ে সে নোরাকে প্রেগনেন্ট করবে। কিছুক্ষণ পর সেখানে দুজন লোক আসে এবং নোরাকে নিয়ে একটি অন্য ঘরে বন্দি করে রাখে। আর তখনই আমরা এরিককেও দেখি, যাকে একটি খাঁচায় বন্দি করে রাখা হয়েছে এবং সেখানে তার মতো আরো অনেককে বন্দি করে রাখা হয়েছে। হঠাৎ তখনই সেখানে তিনজন লোক আসে, যারা অদ্ভুত মাস্ক পরেছিল এবং তাদের হাতে হাতুড়ি ছিল। তারা এসে একটি লোককে সেখানে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলে আর তাকে নিয়ে চলে যায়, যাতে করে তাকে কেটে টুকরো টুকরো করে বাজারে বিক্রি করতে পারে। পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় এই নরখাদকদের লিডারকে, যে একটি কালো পলিথিন পরে রাস্তা দিয়ে হাঁটছে এবং সেখানে আরো 3-4 জন লোককে মেরে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে করে তাদেরকে কেটে পিস পিস করে বাজারে বিক্রি করতে পারে। তারপর আমরা দেখি লিডারটি সেই কটেজের মালিকের কাছে গিয়েছে এবং তাকে কিছু টাকা দেয়, যে আসলে সবাইকে বুলিয়ে বালিয়ে এখানে নিয়ে আসে মারার জন্য। পরবর্তী সিনে আমরা একটি গোডাউন দেখি, যেখানে দেখি অনেকগুলো মহিলা সেখানে খাঁচায় বন্দি এবং যারা প্রেগনেন্ট। আর তখন আমরা বুঝতে পারি তারা আসলে এই মহিলাদের দুধ বের করে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করে। তখনই দেখি সেখানে কিছু লোক এসেছে, তারা মহিলাদের দুধ মেশিনের মাধ্যমে বের করে এবং সেখান থেকে চলে যায়। তারা সেখান থেকে বের হওয়ার পর দেখি সেখানে গ্যাস স্টেশনের মালিকটি এসেছে এবং সে এসে কিছুটা দুধ পান করে এবং একটি মহিলাকেও সেই দুধ খেতে বলে। কিন্তু মহিলাটি তখন রেগে গিয়ে তাকে গালি দেয়। আর তখন তো স্টেশনের মালিকটি তাকে সেখানে মেরে ফেলে। কিছুক্ষণ পর আমরা দেখি একটি লোক গিয়ে সেই ফার্মের মালিককে গিয়ে বলে, একটি মহিলাকে মেরে ফেলা হয়েছে। তখন সেই মালিকটি এসে বলে, আমি জানি এটা কে করেছে, সে আমার অনেক ক্ষতি করে ফেলেছে, তাকে ধরে আনো।
তখনই সিন চলে যায় নোরার কাছে। নোরাকে দেখে একটি গোডাউনে বন্দি করে রাখা হয়েছে এবং তার পাশে একটি মহিলাও আছে যে খুবই আহত। তখন সে মহিলাকে জিজ্ঞাসা করে, তুমি কতদিন ধরে এখানে আছো? তখন মহিলাটি বলে, আমি অনেক বছর যাবৎ এখানে আছি। তখন সে ওই মহিলাটিকে জিজ্ঞাসা করে, তাহলে তো তুমি জানো এখান থেকে কিভাবে পালাতে হয়, এখানকার রাস্তাঘাট তুমি তো ভালোই চেনো। তখন ওই মহিলাটি বলে, এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। তখন তো নোরা অনেকটা হতাশ হয়ে পড়ে। আর তখনই দেখা যায় সেখানে আরেকজন মহিলা আছে। সে এসে নোরাকে বলে, আমাকে কিছুদিন আগে নিয়ে আসা হয়েছে। আর তখন তো নোরা তাকে আশ্বাস দেয়, চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে এখান থেকে শীঘ্রই পালিয়ে যাব। পরে সিনে আমাদেরকে স্টেশনের মালিককে দেখানো হয়, যাকে সবাই ধরে এনেছে। তখন ফার্মের মালিক তাকে জিজ্ঞেস করে, তুমি কেন ওই মহিলাটিকে মারলে? তার মাধ্যমে আমরা দুধ বেচে অনেকগুলো টাকা ইনকাম করতে পারতাম। তখন স্টেশনের মালিকটি কেঁদে কেঁদে বলে, ও আমাকে গালি দিয়েছিল, তাই আমি রাগ করে ওকে মেরে ফেলেছি। আর তখন তো ফার্মের মালিক রেগে গিয়ে তাকে একটি শাস্তি দেয়, এখন থেকে প্রত্যেকটা কয়েদিকে তোকেই খাওয়াতে হবে। তখন তো সে রাজি হয়ে যায়। তারপর সে গিয়ে সবাইকে খাবার দিতে থাকে। আর তখনই আমরা দেখি কিছু লোক সেই আহত মহিলাটির কাছে এসেছে এবং তাকে সেখান থেকে নিয়ে যাচ্ছে। এটা দেখে নোরা তো অনেক ভয় পায়। কিছুক্ষণ পর দেখা যায় দরজার মধ্যে কে যেন জোরে জোরে আঘাত করছে। আর তখনই দেখা যায় সেটা আর কেউ না, সেটা এরিক। তখন তো নোরা খুশি হয়ে এরিককে জড়িয়ে ধরে এবং এরিক তখন বলে, চলো তাড়াতাড়ি আমাদের এখান থেকে বের হতে হবে। এরপর তারা দুজনে মিলে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তারা কোনো রাস্তা খুঁজে পায় না। অবশেষে তারা দুজন একটি চার্চের ভিতর ঢুকে, কিন্তু তারা চার্চের ভিতর ঢুকে তো পুরো অবাক, কারণ এখানে তারা কোনো ঈশ্বরের পূজা করছে না, তারা এখানে জানোয়ারদের পূজা করছে। মানে এখানে যে মানুষগুলো আছে তাদের কাছে জানোয়ার হলো ভগবান, আর মানুষ হলো তাদের খাদ্যবস্তু। তখনই হঠাৎ সেখানে একটি নরখাদক এসে পড়ে এবং তারা দুজন তো কোনো রকম এক জায়গায় গিয়ে লুকায়, কিন্তু সেই নরখাদকটি তাদেরকে দেখে ফেলে। আর দেখার সাথে সাথে সে চার্চের বিয়ালটি বাজিয়ে দেয়। আর তখন তো আশেপাশ থেকে সবাই এসে সেখানে উপস্থিত হয় এবং তাদের পিছা করা শুরু করে দেয়। কিন্তু এরিক যেহেতু আগে থেকে গুরুতর আহত, তাই সে বেশি দূর যেতে পারে না। তাই সে নোরাকে বলে, তুমি চলে যাও। নোরা তখন বাধ্য হয়ে সেখান থেকে একাই চলে যায়। আর তখনই আমরা দেখি এরিকের কাছে দুজন লোক এসে একটি পাথর দিয়ে এরিককে মেরে ফেলে। পরের সিনে আমরা দেখি নোরা দৌড়াতে দৌড়াতে রাস্তা খুঁজছে এবং সে দৌড়াতে দৌড়াতে একটি গোডাউনের ভিতরে আসে এবং সেখানে আসার পর সে কিছু লোককে খাঁচার ভিতর বন্দি দেখে। আর তখনই দেখা যায় সেখানে একজন বন্দি আছে যে তাদেরকে এই গ্রামে আসতে সাবধান করেছিল। তখন সে তার কাছে গিয়ে বলে, এখান থেকে পালানোর রাস্তা কি বলো? তখন এই লোকটি বলে, এখান থেকে বের হওয়ার একটি মাত্র রাস্তা আছে, আর তা হলো তাদের বাস। তুমি যদি সেই বাসের চাবি আনতে পারো তাহলে তুমি ওই বাস দিয়ে এখান থেকে পালাতে পারবে। তখন ওরা বলে, সেই বাসের চাবি কোথা? আর তখন এই লোকটি বলে, ওই সামনে গিয়ে একটি বাড়ি পাবে এবং সেই বাড়ির টেবিলের উপর ওরা সবসময় রাখা থাকে। তখন সাথে সাথে নোরা সেখান থেকে বের হয়ে দেখে একজন লোক পার্সেল নিচ্ছে। তখনই তো সে একটি হাত নিয়ে সেই লোকটাকে সেখানে মেরে অজ্ঞান করে দেয় এবং সে তার গাড়ি নিয়ে সে গ্রামের প্রধানের বাড়িতে আসে, যেখানে সে বাসের চাবিটি ছিল। আর তখনই তার মনে পড়ে অপর একজন মহিলা কয়েদির কথা। তখন সে গিয়ে আগে ওই মহিলা কয়েদিটিকে উদ্ধার করে এবং তারা দুজনে মিলে সেই বাসের চাবিটি নিয়ে বাসের উদ্দেশ্যে রওনা দেয় এবং কিছুক্ষণ পরে তারা বাসটি পেয়েও যায়। এরপর তারা দুজন গাড়িতে ওঠে এবং সাথে সাথে নোরা সেখানে বাস স্টার্ট করে দেয়। আর খুশি হওয়ার পর যখনই সে পিছে তাকে সেই মহিলাটিকে এই কথা বলতে যাবে, তখনই সে দেখে সেখানে আরো অনেকগুলো নরখাদক আছে, যা দেখে সেও তো পুরোপুরি অবাক। পরবর্তী সিনে আমরা দেখি সেই নরখাদকেরা নোরা ও সেই মেয়েটিকে মেরে ফেলেছে এবং দুইজনকে তাদের খাবার টেবিলে খাবার হিসেবে প্রস্তুত করে রেখেছে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে আমার নতুন চ্যানেলে আমাকে একটি সাবস্ক্রাইব দিয়ে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করো।